মৃত্যুর পরোয়ানা লেখা হয়ে গিয়েছিল মাত্র ৩ দিনের সংক্ষিপ্ত বিচারে। সাদা কাফন আর ফাঁসির দড়ি যখন সময়ের অপেক্ষায় প্রহর গুনছিল, ঠিক তখনই যেন অলৌকিক এক মোড় নিয়েছিল ভাগ্য। পরিবারের আহাজারি আর বিশ্বজুড়ে নিন্দার ঝড়ে অবশেষে থমকে গিয়েছিল ঘাতকের হাত। তেহরানের কারাস শহরের ২৬ বছর বয়সী দোকানদার এরফান সুলতানি, যার জীবন প্রদীপ নিভে যাওয়ার কথা ছিল বুধবার, তিনি এখন দেখছেন যমদূতকে পাশ কাটিয়ে বেঁচে থাকার নতুন স্বপ্ন। ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনের উত্তাল স্রোতে গা ভাসিয়েছিলেন তথাকথিত ফটোগ্রাফার ইরফান। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য মতে গত ৮ জানুয়ারি কারাজের নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর শুরু হয়েছিল এক রুদ্ধশ্বাস আইনি নাটক। পরিবারের দাবি, কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও কোনো স্বজন বা আইনজীবীকে অংশ নিতে না দিয়ে মাত্র ৩ দিনের মাথায় তাকে শোনানো হয়েছিল মৃত্যুদণ্ড। অভিযোগ ছিল আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার। এমনকি পেশাদার আইনজীবী বোনকেও ভাইয়ের হয়ে লড়ার সুযোগ দেয়নি দেশটির আদালত। মৃত্যুদণ্ড কার্যকরের আগে শেষবারের মতো মাত্র ১০ মিনিটের জন্য পরিবারকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে বুধবার সকালে যখন পুরো পরিবার এক ভয়াবহ পরিণতির অপেক্ষায় প্রহর গুনছিল, ঠিক তখনই আসে কাঙ্ক্ষিত সেই খবর, কার্যকর হয়নি ফাঁসি। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও এবং মার্কিন সংবাদ মাধ্যম CNN নিশ্চিত করেছে ইরফানের মৃত্যুদণ্ড আপাতত স্থগিত করা হয়েছে। এই নাটকীয় পরিবর্তনের পেছনে আন্তর্জাতিক চাপকে প্রধান কারণ হিসেবে দেখেছেন বিশ্লেষকরা। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, বিক্ষোভকারীদের ওপর দমন নিপীড়ন চললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সাথে ইরান সরকারকে পিছু হটতে বাধ্য করেছে বলেও ধারণা করা হচ্ছে। ইরফানের আত্মীয় জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ার খবরে তারা স্বস্তি পেয়েছেন, কিন্তু শঙ্কা কাটেনি, কারণ দণ্ড এখনও পুরোপুরি বাতিল করা হয়নি। ইরফানের এই ফিরে আসা কি কেবল এক তরুণের মুক্তি, নাকি বিক্ষোভকারীদের দমনে ইরানের নীতি পরিবর্তনের ইঙ্গিত? উত্তর দেবে সময়। তবে আপাতত এক বোন তার ভাইকে আর এক মা তার সন্তানকে ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন। আয়েশা আক্তার, ATN বাংলা।